আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমাদের ঢাকায় ফেরার গোছানো থেকে শুরু করে সবকিছুতেই থাকবে এবং ঢাকায় ফিরে কি করব সেটাও দেখাবো। তো এই যে এখানে আমগুলা যে নিয়ে আসছিল, ছোট ভাই এখন সেটাকে মানে কার্টুন করে দিচ্ছে আর ওইটা ঢুকাবে। যতগুলা ঢুকে না সেগুলা রেখে দিচ্ছি। মানে যতগুলা এক কার্টুনে যায় আর বাকিগুলা এই তো নিয়ে নিচ্ছি। আর এদিকে ব্যাগ গুছানো শেষ। এখন বাসা থেকে বের হয়ে যাব, রাত 8:30 বাজে। বিদায় পর্বটা শেষ করে এখন যাচ্ছি জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে। জ্যাঠাতো ভাইয়ের বাসায় আজকে 7 মাস ধরে বারবার বলি, যতবারই আসলাম 3বার আসলাম আমি, মানে পাবনাতে। এটা একবারও যাওয়া হয়নি ওর বাসায়। তো ওর বাসায় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে এখন একটা স্টিমার পরলাম, পরে এই যে ভাই আর ভাবি দুইজনই আসছিল আমাদের মা ছেলেকে তুলে দিতে। তো উঠলাম আর স্লিপার বাসে ওঠা মা ছেলে দুজনেরই মানে প্রথম। স্লিপারে উঠিনি, বাসে আমি বহুবার উঠেছি কিন্তু আমার মানে স্লিপারে ওঠা হয়নি। আর স্লিপারটা চুজ করছে আমার ছেলে নিজেই। আমার ছেলের কিন্তু ওর লাইফে এত দূরের জার্নি মানে বাসে এই প্রথম ওর বাসে ওঠা। তাছাড়া ও এমনিতে আমরা তো ঢাকাতে স্কুলে যাওয়ার সময় আমাদের মানে স্কুলে গেলে তো আমরা বিআরটিসিতে উঠি, মাঝে মাঝে ভিক্টোর ক্লাসিকে উঠি, বেশিরভাগ রিক্সা দিয়েই যাই। তবুও যখন রিক্সা থাকে না তখন আমরা বিআরটিসি দিয়ে বা ভিক্টোর ক্লাসিকে দিয়ে ওর স্কুলে চলে যাই। আর এমনিতে ছেলে কখনো এই যে লং দূরের জার্নিতে ও কখনোই ইয়েতে উঠে নাই। আর আমাদের এই বাসটা ছিল সি লাইন, আমরা সি লাইনে করে মানে ঢাকা যাচ্ছি। আর এই যে এখানে সিরাজগঞ্জে একটা স্টপেজ দেয়, তো ওখানে বসে ছেলেকে দেখাচ্ছি যে এখানে আসো, এখানে একটু ই করো, মানে হাত মুখ ধোও, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো। আর ও যখন বাথরুমে গেছে ফ্রেশ হতে, পরে আমি আবার একটু এই সুযোগে একটু ভিডিও করে নিছি। তো এই তো আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম। আমি লুচি ভাজি মানে সবজি নিয়েছিলাম আর ছেলের জন্য একটা বার্গার নিয়ে নিছি। তো রাস্তায় জ্যাম আছে নাকি সবাই বলতেছিল, অনেক জ্যাম অনেক জ্যাম। তো এই হিসাব করে আসলে খাবার টাবার শুধু বার্গার না, অনেক কিছুই নিয়েছি, শুকনো ড্রাই খাবার। তো পরে মানে এমনই একটা অবস্থা জানেন, সবাই যেভাবে মানে বলতেছিল, যেভাবে করতেছিল, 40 কিলো জ্যাম বা 23 কিলো জ্যাম হয়তো ছিল আগে, কিন্তু আমরা এই যে আসলাম যে আমরা 6.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসছি পাবনা থেকে একদম টেকনিক্যাল মোড় পর্যন্ত, গাবতলী পার করে। তো মানে আমার ছেলের বমি তো দূরের কথা, মানে ওর ঘুম থেকেই জাগে নেই। একবার শুধু ডেকে ডেকে ওই যে সিরাজগঞ্জে যে একটু করছিলাম। আর ছেলের জন্য কত পরিকল্পনা করছি, 4.5 লিটারের মতো পানি নিচ্ছি। 4.5 লিটার পানি কি কম বলেন? 4.5 লিটার পানি নিছি, 8টা ওর স্যালাইন নিছি। যে কত ঘন্টা না কি রাস্তায় বসে থাকতে হয়, কি জানি কি হয়, কতবার আমার ছেলে বমি করবে, কতগুলো পলিথিন নিছি, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, এরকম রাস্তা ফাঁকা জানলে আমি কতগুলো সবজি নিয়ে আসতে পারতাম। কাঁচা সবজি নিয়ে আসলে ওখানে সবজির অনেক দাম কম। আর বাসায় আসার পরে মানে ছোট ভাই ফোন দিয়ে বলছে 6:30টার দিকে যে আপা আমগুলা বের করে ফেলেন, আমগুলা কিন্তু গরমে মনে হয় পেকে গেছে, কিন্তু আসলে কিচ্ছু পাকে নাই। তো ওর কথা মতো এই যে আমগুলা নামালাম। আম নামানোর পরে আসলে আপনারা আবার ভাইবেন না যে এতগুলো আম আমরা মা ছেলে একাই খাবো। এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারপরে বান্ধবী আছে, বোন আছে, এদেরকে দিব, দিয়ে তারপরে আমরা মা ছেলে খাবো। আর পরে আমের ভিতরে আম বাছতে গিয়ে ভাবলাম যে মানে 2টা 3টা আমের কেমন যেন একটু ঘ্রাণ আসতেছিল পাকা পাকা, তো উঠায় রাখছি কি, অথচ শক্ত আছে। তো এই যে এগুলা সব এলোমেলো হয়ে আছে এখন, এগুলা আর গুছাতে ইচ্ছা করতেছে না। আগে মনে হচ্ছে যে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, কিন্তু তার আগে মনে হচ্ছিল রেস্ট করি। তো যাই হোক, রেস্ট এখন করতে পারবো না। আর এই যে কামরাঙাগুলো আমার জ্যাঠাতো ভাইয়ের গাছের, ওদের গাছের কামরাঙাগুলো এত মিষ্টি, এক ঝুড়ি ছিল। ভাবি আনতে বললো কিন্তু আনতে পারলাম না। ভাবলাম যে রাস্তায় জ্যাম, সবাই বলতেছিল রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম। তো অনেক কিছুই আসলে আমি আনতে পারিনি। আর এই আমটা হচ্ছে ছোট ভাইয়ের বাড়ির
উঠানে একটা আম গাছ আছে, সেই আম গাছে ২ টা আমই হইছে। তো ওইখান থেকে আমার ছেলে যাওয়ার পর থেকে বলতেছে, "মামা আমি একটা আম পারবো, পারবো।" এই পারবো, পারবো করে আর পারা হয় নাই। তো এই আসার সময় ওর জন্য একটা আম নিয়ে আসছে। আর এগুলা ময়লা-টলা যা আছে এভাবে থাকুক। তার আগে মানে একটু রেস্ট করতে চাচ্ছিলাম। তো পরে চিন্তা করলাম যে ক্ষুধাও লাগছে। আর রুটি-টুটি বানাইতে এখন ইচ্ছা করতেছে না। পরে ছেলেকে বললাম যে, "বাবা শুধু নুডলস রান্না করে দে, তুমি একটা নুডলস খাও, আমি একটা নুডলস খাই।" তো পরে বলছে, "আচ্ছা ঠিক আছে।" তো এই যে ছেলেকে মানে বিছানায় আসার আগে ওকে শুধু আমি চাদরটা চেঞ্জ করে দিছি বাসায় এসে। আর কতদিন আগে যে চাদরটা পাড়া ছিল ওইটা আর করি নাই। ওইটারও ধুলা-টুলা পড়ে আছে, ওটা চুলকাবে কিনা। এমনি গলা দিয়ে র‍্যাশ বের হয়ে মানে ভরে গেছে, গ্রামে গেছে। কোনো ঘামাচি না, এটা শুধু র‍্যাশ। তো যাই হোক, এই যে নুডলস রান্না করে আগে মাছের পেটে একটু দিয়ে এখনই ভাত রান্না করতে মানে বসায় দিব। কারণ দুপুরের পরে গিয়ে রেস্ট করব। আগে রেস্ট আর করতে পারব না। তো একদিকে ভাত রান্না করতেছি, মানে ভাত বসায় দিছি। আর আরেকদিকে যে মানে পাবনাতে যাওয়ার আগে যে সবজিগুলা রান্না করে গেছিলাম, গরুর মাংস, আলু দিয়ে আর হচ্ছে মূলা, আলু আর ট্যাংরা মাছ রান্না করে গেছিলাম। তো সেগুলো এখন এই যে কাজে দিচ্ছে। মানে অসময়ে আমার সঙ্গী। রান্না করে রেখে গেলে এই জিনিসটা হয়। আমার খুব উপকার হয় জার্নি করে এসে। শুধু ভাত রান্না করলেই হয়ে যায়। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, ২:৩০ বেজে গেছে। তো আমরা মা ছেলে এখন খাওয়া-দাওয়া করি। আপনারা খাওয়া-দাওয়া করে রেস্ট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি যেহেতু ছোট ইউটিউবার, মানে হচ্ছি, এখনো হইনি। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।